এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে এখন বাজছে 9:45 মতো। এক্ষুনি আমাদের টোটো আসবে। আমি আর মা আমরা দুজন মিলে যাচ্ছি জামনাতে, আমার বড় মাসির বাড়ি। ওখানে আজকে আমার আইব্রো ভাত রয়েছে, দুপুরবেলায় মাসির বাড়িতে আর রাত্রেবেলায় জুন দিদির বাড়িতে। তো আমি আর মা আমরা দুজন মিলেই যাচ্ছি। টোটো করে এখান থেকে পোস্ট অফিস মোড় অব্দি যাবো, তারপর তো অটো আছে, বাস আছে। তো চলো বেরোনো যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যেমনটা তোমাদেরকে বললাম, আমাদের টোটো চলে এসেছিল আর আমি আর মা দুজনে টোটো করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। টোটো করে আমরা প্রথমে এলাম পোস্ট অফিস মোড় পর্যন্ত, তারপরে ওখান থেকে অটো করে কালনা বাস স্ট্যান্ড, আর কালনা বাস স্ট্যান্ডে এসে বাসে চেপে পড়েছি। বাসে চাপার আগে আমি বাড়ি থেকে জলখাবার খেয়ে আসিনি, তো তার জন্য পরোটা খেলাম, মাও খেয়েছিল। দুজনে মিলে পরোটা খেয়ে নিলাম, তারপরে বাসে চেপে পড়লাম। আর বাস স্ট্যান্ডে দেখছিলাম 12 ভাজা বিক্রি হচ্ছে, তাই আমি আর মা দুজনে 2 প্যাকেট 12 ভাজাও কিনে নিলাম। দিয়ে ওটা খেতে খেতে চলো এখন যেতে থাকি মাসির বাড়ি। পিকলুদা এসে গেছে আমাদের নিতে, আমরা নেমে পড়েছি জামনাতে। ইয়েস, চলো যে চাপবো কি করে, ওই দিকটাই চলো আগে। তো আমরা চলে এসেছি মাসির বাড়ি। এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে এসেছি, আসার পর আর ভিডিও করা হয়নি। আর এখন বাইরে উঠোনে বসে আমরা সবাই মিলে গল্পগুজব করছি আর কি, আমার বিয়েরই গল্প চলছে, তো তোমরা দেখতে থাকো। লিলি বা পূজা এরা মনে আরো সকাল সকাল যাবে। লিলিরা পূজারা খাওয়া দাওয়া করেছে। গল্পগুজব করার পর তারপরে আমি ওপরে চলে গেছিলাম, আর ওপরে গিয়ে শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। আর এখানে এখন আইবুড়ো ভাতের মানে প্লেটটা সাজানোর প্রিপারেশান চলছে। মাসি সাজাচ্ছে, কত কিছু রান্না করেছে আর কত কি নিয়ে আসছে এক এক করে। তোমরা দেখতে থাকো আইবুড়ো ভাতের ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, খাও এবারে। খা, দুটো ফটো তুলে দাও। আরে বাবারে, আস্তে আস্তে খা, সেগুলো অফ করবো। এই ফটো তোল, ফটো তোল। হ্যাঁ তুলেছি। মাসির সাথে একটা ফটো। কি আয় তোদের সাথে একটা ফটো তুলি? আমি হাফ প্যান্ট পরে তো কি বসে পড়, তোর ফোনটাও মাকে দিয়ে দে, আমার ফোনে একটু ভিডিও করে নিয়ে তারপর তোর ফোনে একটা ফটো তুলে দেবে। বস পিকলু, এই তো ভিডিও হচ্ছে। সোনটা একটু খাইয়ে দেবে। খাওয়ালো। খাইছে। এখানে আছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, আলু পোস্ত। এটা কি? চিংড়ি মাছ দিয়ে লাউ, লাউ চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। পিকলুদাও বসে পড়েছে খেতে।
এসব তুলে দাও, এত খাবো না। হ্যাঁ আসনগুলো পা আমাকে দিচ্ছি নাকি তোর সাথে বসবো আমি? ও একসঙ্গে বসে পড়া। আমি অত ভাত খাবোই না, হাফ। আর এই যে পিকলুদার মেনু, 1 গামলা ভর্তি ডাল, ভাত, আর কি এগুলো, শাক ভাজা, আলু ভাজা, শিম ভাজা, পোস্ত। আর মাছ মাংস, না না ওসব না। নিরামিষাশী। এই তো তোর সামনে 1 গামলা মাছ, ওটা সবাই কারোটা, এত মাছ খাই না। আমি এরকমই ভাত সব নিরামিষাশী হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে, 8টা মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভ্লগ করা হয়নি। এখন আবার রেডি হয়ে গেছি, আবার একটা শাড়ি পরেছি খুব সুন্দর। আর আমি আর পিগলুদা দুজন মিলেই যাচ্ছি জুন দিদিদের বাড়িতে। তো চলো এখন বেরোনো যাক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমিও রেডি হয়ে গেছি জুন দিদিদের বাড়ি যাওয়ার জন্য। শাড়ি পরেছি, আমি আর পিগলুদাই যাচ্ছি এখন। চলো বেরোনো যাক। চলে এসছি আমরা জুন্দিদের বাড়ি। ধরে দে তো, ধরে দে। পিগলুদা, জুন্দি। চিনতে পারছেন না বাবা? হ্যাঁ, চিনতে পারেনি? এটা কিনিনি, এটা সেই টুকুমাসি দিয়েছিল মাকে। হ্যাঁ, কেমন লাগছে ঠান্ডায়? খুব ঠান্ডা, প্রচুর প্রচুর শীত। কৃতি, এটা কে রে? আয় 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 আয়। হ্যাঁ, আমি না কেজি ছিলাম যে তুই তো ব্লগ করবি, আমি বেশ এরকম করে, কিন্তু ব্যাপারটা হয়ে গেল খুব খারাপ। কে আসবে কৃতি? কে আসবে? কে আসবে রে? কে আসবে? কে আসবে? কে আসবে? আমার মনে হয় দেখ তো কে আসবে। কে রে বাবা? কে রে বাবা? কে রে বাবা এটা? কে কথা বলছে রে বাবা? কে জানি রে, ভূত মনে হয়। হতে পারে, হতে পারে। হতে পারে। এই তো আবার বেরোলো। এদিকে কি কৃতি? এ দেখ, হ্যাঁ কি? হ্যাঁ কি? দাঁড়াও। ও এই যাবে বেরিয়ে গেল। কিরম মাথা নিচু করে করে হাসছে। কে এসছে কৃতি? এটা ভূত। হ্যাঁ, তাই তো, ভূত। এবার দেখ ভূত না মানুষ, দেখ কি বেরোবে। এই মানুষ। অন্য কিছু না, কবে আমার লিঙ্ক বেরিয়ে যাবে, বলবে 30 টাকা 30 টাকা। কি বলবো বলো তো, এটা দেখে ভিডিও দেখি তো মুখ এইটা রাখি নাকি? কেন রে? হ্যাঁ बहुत सुंदर है ना इसलिए। আচ্ছা, তো জুন্দিদের বাড়িতেও আসার পর অনেকক্ষণ ধরে আমরা গল্প গুজব করেছি, আর এখন রাত্রেবেলা 10টার দিক করে আমরা খেতে বসেছি। জুন্দি যে কত কি রান্না করেছে, মানে কি বলবো, তোমরা নিজেরাই দেখো। লুচি থেকে শুরু করে মানে ভাত, মাংস, মাছ, পনির, কিছুই বাদ দেয়নি, সব রান্না করেছে। তো সব শেষে এবার কয়েকটা ফটো তুলে নিই আমরা সবাই মিলে, এগুলো স্মৃতি হিসাবেও থেকে যাবে।
আর এত কিছু রান্না আমি কিচ্ছু খেতে পারিনি। আমি না জুন দিদিদের বাড়িতে খেতে পেরেছি ভালোভাবে, না মাসির বাড়িতে খেতে পেরেছি। 1 নম্বর কথা, এত জার্নি করে গেছি, গিয়ে আর কিছুই খেতে পারিনি, পরে আফসোস হচ্ছিল যদিও। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, এবার খেতে থাকি যেটুকুনি পারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।